আজ আমরা পৌঁছে গেছি পূর্ব বর্ধমানের তারা শুশুনা গ্রামে। তারা মায়ের কাছে পুজো দিতে। চলুন ঘুরে দেখি মন্দির। কিন্তু তার আগে সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে মন্দিরে যাবেন বা মন্দিরের পথ নির্দেশ কী? আপনি যদি বর্ধমান থেকে আসেন তাহলে আপনাকে বর্ধমান কাটোয়া ভায়া মালডাঙ্গা বা বর্ধমান মালডাঙ্গা বা ভাতার লাইনের মালডাঙ্গাগামী বাস ধরতে হবে। আর নামতে হবে তারা শুশুনা বাসস্ট্যান্ডে। নেমেই দক্ষিণ দিকে তাকালেই যে মন্দিরটি আপনার চোখে পড়বে সেটাই মা তারার মন্দির। চোখের সমস্যা সমাধান হয় এই মায়ের কাছে এলেই। স্থানীয় ভক্তদের কাছে খুবই জনপ্রিয় মা। জ্যৈষ্ঠী মাসের চম্পক চতুর্দশীতে হয় মায়ের মহাপূজা। আর এই সময়ে এই পুজোকে ঘিরে হয় মহামেলা। ১৯৯৮ সালের ডিসেম্বর মাসের আগে এই মন্দিরটি খড়ের চাল যুক্ত মাটির মন্দির ছিল। পরবর্তীকালে ভক্তদের সহযোগিতায় এই সুবিশাল মন্দির নির্মিত হয়েছে। অবশ্য এই তথ্য ভক্ত গণেদের জানানোর উদ্দেশ্যে মন্দিরের সামনে বোর্ডে লিখে রাখা আছে। আপনি নৃত্য সেবা পুজো দিতে চাইলে রোজ দিতে আসতে পারেন। পুজো শুরু হয় ১২টা থেকে। কখনো যদি সময় পান তাহলে চলে আসবেন মায়ের মন্দিরে। ছুটির দিনে কয়েক ঘন্টার মধ্যে পুজো দিতে চাইলে আসুন সপরিবারে মায়ের মন্দিরে। তো মন্দিরের একদম সামনের দিক, সামনের প্রাঙ্গণ থেকে এই ছবিটা তোলা। আর এখানেতে মায়ের যে মূর্তি আছে সেই মূর্তির ফটো এখানে বিক্রি হচ্ছে, যার দাম হচ্ছে ১৫ টাকা। তো আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন মায়ের সেই ফটো, যে ফটোটি এখানে ১৫ টাকা দামে বিক্রি হচ্ছে। আপনি চাইলে সেই ফটো কিনতে পারেন। আপনি মন্দিরের গর্ভগৃহের সামনেই দেখতে পাবেন একটা জাল দিয়া নোটিশ বোর্ড আছে। সেখানেতে মায়ের এই যে পুজো হচ্ছে সেই পুজোর নিয়মকানুন এবং মায়ের এখান থেকে চান জল নিয়ে গেলে সেটা কি বিধিবিধানে লাগাতে হয় বা কি পালন আছে সব কিছু লেখা আছে। এবং সেখানেতে বিবাহ দিয়ে এখানে দেওয়া হয়, সেই বিবাহ দিতে গেলে আপনাকে কী করতে হবে সেটাও এখানে বলা আছে। আর তার নিচেতেই একটা কালার বড় নোটিশ বোর্ড আছে, যেখানেতে মায়ের যে আগে খড়ের চালের মাটির ঘর ছিল সেই ঘর থেকে এখন যে বিশাল মন্দির তৈরি হয়েছে সেই মন্দির নির্মাণের ইতিহাস সব কিছু এখানে লেখা আছে। তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং স্ক্যানার দেওয়া আছে, যেখানে আপনি চাইলে মায়ের মন্দিরের উন্নতিকল্পে আপনি অর্থ সাহায্য করতে পারেন। জ্যৈষ্ঠ মাসে মাকে নিয়ে আসা হয় এই মন্দিরে, এইখানেই হয় মোষ বলি। আর সারা বছর মা থাকেন এই আদি মন্দিরেতেই। আর এই মন্দিরেতে মাকে আধ ঘন্টা মতো রাখা হয়। এখানেই হয় মোষ বলি এবং এইখানে অনেক দূর দূরান্ত থেকে যারা পুজো দিতে আসেন তারা এখানে মন্দিরে স্থাপনা করে নিয়েছেন। এই ছোট ছোট স্থাপনার সামনে পুজো হয় এবং মায়ের উদ্দেশ্যে এখানেই বলিদান প্রথা করা হয়। আর এই হচ্ছে মায়ের পুকুর, যে পুকুরের মায়ের কাছে পুজো দিতে গেলে অবশ্যই জল নিতে হয় এবং আমিও গিয়ে নিলাম। আর দূর থেকে দেখা যাচ্ছে মায়ের আদি মন্দির। মন্দির থেকে খুব কাছেই রয়েছে মায়ের পুকুর। আপনারা চাইলে অবশ্যই গিয়ে মায়ের পুকুরে জল নিয়ে আসতে পারবেন পায়ে হেঁটে। আজকের এই পর্যন্তই। পরের দিন আবার নতুন ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন।